সুন্নিরা কেন নবী নবী করি, নবী ছাড়া বাঁচার রাস্তা নাই, নবী ছাড়া কোনো উপায় নাই। আমার নূরের নবী মায়ের নবী রে, আমরা একটাই কারণে ভালোবাসি, কারণ নবী হইলেন শাফায়াতকারী। জোরে বলতে হবে ঠিক কিনা? ওই নবীরে সাংবাদিক কয়, জোরে কি সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ কইবেন? নবীরে কি কয়? সাংবাদিক। নবী নিরক্ষর, কথা বল না ঠিক কিনা? গভীর মনোযোগ। আমার নবী বলে আনা আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাতা ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফখরা। আমার নূরের নবী কয়, আমার জিন্দা নবী কয়, কিয়ামতের দিবসে আমি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব। আমি নবী সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। তবে আমার নবী কয়, এতে কোনো আমার নবীর ভিতরে কোনো অহংকার নাই। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? কে কয়? কে কয়? জোরে কন্যা কে কয়? যদি মেম্বরি পদ পাওয়া যায়, যদি চেয়ারম্যানি পদ পাওয়া যায়, কত হাইট করবেন, পিছন দিয়া ঘুরবেন, একটা লিলিফের মাল একটা কাঠ পাওয়া যায় না। কথা কন্যা ঠিক না? কবির মনোযোগ। মদিনার কামলিওয়ালা কয়, আনা আউয়ালু আনা আউয়ালু লা তাদখুলু জান্নাতা ওয়ালা ফখরা। আমার নবী কয়, মায়ের নবী কয়, জিন্দা নবী কয়, আমি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব। তবে এতে কোনো আমার নবীর ভিতর অহংকার নাই। কে বললেন? আল্লাহ কইছে। আমার নবী কয়, আমার ভিতর কোনো অহংকার নাই। নবী কয় অহংকারে নাই। ও বাবা, ও বাবা, ওরে বন্ধু, বন্ধু রে, শুধু তাই নয়, সেদিন জান্নাতের চাবিগুলো তার নিকটে অর্পণ করা হবে। আমার নবী কয়, জান্নাতের সমস্ত চাবিগুলো, ওই ধন ভান্ডারের চাবিগুলো আমার আল্লাহ আমার হাতের মধ্যে প্রদান করা হবে। আমি নবীর গিফট করবে, আমার নবীরে দিবে। আমার নবী কয়, তা তো আমার কোনো অহংকার নাই। জোরে বলতে হবে ঠিক কিনা? নবী নবী কেন বলি রে বাবা? গভীর মনোযোগ। ওই নবীর বিরোধিতা করার জন্য একদল আছে কিনা? কথা বলতে হবে ঠিক কিনা? এখন তো জান্নাতের টিকিট আমার নবী বাদও দেউন আছে। কথা কয় না? জান্নাতের টিকিট দিয়ে দেয়। কথা কোন ঠিক কিনা? ভোট দিলে জান্নাতের টিকিট। জোরে কোন না নাউজুবিল্লাহ। আরে কোন? আমার নবী কয়, আমার জিন্দা নবী কয়, আমার হায়াতুন নবী কয়, সর্বপ্রথম আমি নবী সেই জায়গার জান্নাতে প্রবেশ করব। আমি নবী বিহনে কোন নবীরও সুযোগ পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী কয়, যিনি জান্নাতের দরজায় দাঁড়িয়ে আছে, যে ফেরেশতাকে নিয়োগ করা হলো, ওই ফেরেশতা আমি নূরের নবী যখন যাব, উনি দরজা খুলবে না, বলবে তুমি কে? আমার নবী বলবে আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী কয়, যখন আমার নাম মুবারক বলবো, ফেরেশতা সাথে সাথে দরজা খুলে দেবে। নবী প্রশ্ন করবে, হে ফেরেশতা, দরজা খোলার জন্য নাম জিজ্ঞাসা করলা কেন? সুবহানাল্লাহ। ফেরেশতা ডাকলে বলবে, নবী গো, নবী গো, আগা মায়ার নবী, জিন্দা নবী, আল্লাহ আমারে জান্নাতের দারওয়ান বানাইছে। আল্লাহ আমারে জান্নাতের দারওয়ান বানাইছে, কিন্তু বানানোর আগে শর্ত একটা লাগাইয়া দিছে। নবী গো, নবী গো,
সত্য হলো যতক্ষণ না পর্যন্ত মদিনার কামলিওয়ালা ওই জান্নাতের দরজা খুলবে না, ওই জান্নাতের ভিতরে কোনো নবী হোক দূরের কথা, কোনো নবীর উম্মত হোক দূরের কথা, আমার নবীর উম্মতরাও কেউ ওই জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই জন্য আমার নবী কয় আনা আউয়ালু লা তাদখুলু জান্নাতা ওয়ালা ফাখরা। আমার নবী বললেন এই জন্য আমি সর্বপ্রথম জান্নাতের দরজা খুলব। আমি নবীর অনুমতি করা থাকবে, আমার নবীর অনুমতি থাকবে। আমি নবী ঢোকার পরে এবং আমার উম্মতরা ঢুকবে, অন্যান্য নবীদের উম্মতরা ঢুকবে। সেই নবীর সাথে বুস্তাকি করলে তার কপালে জান্নাতে ছুটবে নি। জোরে বলতে হবে ঠিক কিনা? এ বন্ধু, এ বামুন্ডার বাবারা, সেই নবীর সাথে বুস্তাকি করে নামাজ পড়বে, কপাল কালা করবে, হামকো নেই ফায়দা হে। কথা তোমরা ঠিক কিনা? কোন ফায়দা থাকবে না। আমার নবীর ভালোবাসা সাজদা দাও কামে আসবে। জোরে বলতে হবে ঠিক কিনা? ওই নূরের নবীর ভালোবাসা আমল করো, তোমার কাজে লাগবে। ওই নূরের নবী মায়ার নবী আরো বললেন ওয়ালা ইলাইয়া মাতা মা ফাতিহু ওয়ালা জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফখরা। জোরে কি বলবেন না ইয়া রাসূলুল্লাহ? আমার নবী কয়, আমার মায়ার নবী কয়, জিন্দা নবী কয়, হায়াতুন নবী কয়, আমি নবী যাকে অনুমতি দেব, আমি নবী একবার নয় দুইবার নয় আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে থাকব যতক্ষণ পর্যন্ত আমার উম্মত একটা জাহান্নামে যেন না যাইতে পারে, জান্নাতে না যাওয়া পর্যন্ত আমি নবী সেজদা উত্তোলন করব না, সেজদা মোবারক দিয়ে রাখব। আমার আল্লাহ কইব বন্ধু আপনার মাথা মোবারক উত্তোলন করেন, আপনার যাকে খুশি তাকে নিয়ে জান্নাতে ঢুকেন। একবার কি বলবেন না ইয়া রাসূলুল্লাহ? ইন্নাল জান্নাতু আলাল আনবিয়া'i কুল্লিহিম ওয়া হাত্তা ওয়াদখুলু হাররিমাত। সমস্ত নবীদের জন্য জান্নাতকে হারাম করে রাখবে, সমস্ত নবীর জন্য জান্নাত হারাম হারাম হারাম, সমস্ত নবীর জন্য জান্নাত হারাম যতক্ষণ পর্যন্ত মদিনার কামলিওয়ালা জান্নাতে প্রবেশ না করবে। জোরে বলবেন না ইয়া রাসূলুল্লাহ? সবাই দুই হাত বলি উত্তোলন করে বলি ইয়া রাসূলুল্লাহ, চিল্লায়ে বলি ইয়া হাবিবাল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সেই নবীর ভালোবাসা আমাদের দরকার আছে কি নাই? জোরে বলেন না ঠিক কিনা? ওরে আজ কেন বিলম্ব হয় দয়াল নবীর জিয়ারতে, আজ কেন বিলম্ব হয় দয়াল নবীর জিয়ারত, আজ কেন বিলম্ব হয় দয়াল নবীর জিয়ারত। গেলে বুঝবি মদিনাটা, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, আজ কেন বিলম্ব হয় দয়াল নবীর জিয়ারতে, আজ কেন বিলম্ব হয় দয়াল নবীর জিয়ারত। আল্লাহ তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, হাবিবিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, হাবিবিয়া দরবার শরীফ। আল্লাহ তাআলা নিজের নূরে বানাইয়াছেন তার বন্ধুরে, বানাইয়াছেন তার বন্ধুরে, আল্লাহ তাআলা নিজের নূরে বানাইয়াছেন তার বন্ধুরে, বানাইয়াছেন তার বন্ধুরে। সেই নবীজির আশিকেরা, সেই নবীজির আশিকেরা আল্লাহর আমানত, আজ কেন বিলম্ব হয় দয়াল নবীর জিয়ারতে, আজ কেন বিলম্ব হয় দয়াল নবীর জিয়ারত, আজ কেন বিলম্ব হয় দয়াল নবীর জিয়ারত।
আমার জন্য দোয়া করবেন। আমার আব্বা আম্মা অন্ধকার কবরে আছে, আপনাদের যাদের আব্বা আম্মা অন্ধকার কবরে সবার জন্য দোয়া চাচ্ছি। আমি আমার মা বাবার জন্য, আমার জন্য, সকলের জন্য দোয়া চাচ্ছি। হাবিবিয়া দরবার শরীফের এখন যিনি গদিনিশি পীর সাহেব রয়েছেন, ওই পীর সাহেব হুজুরের কাছে দোয়া আছে, আপনাদের সকলের কাছে দোয়া আছে। আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।